2026 ইলেকশনের রেজাল্ট প্রায় বেরিয়ে গেছে বললে চলে। দেখো, এটা মনে রাখবে যে বাংলার মাটি, আর বাংলার মাটি মানেই উর্বর, আবার খুব কঠিন। এখানে 34 বছরের একাধিপত্য মানুষ নাড়িয়ে দিয়েছিল। ক্ষমতার দম্ভ যখন চরমে উঠেছিল, তখন সাধারণ মানুষ কিন্তু পরিবর্তনেরই ডাক দিয়েছিল, আর সেটা তারা করেও দেখিয়েছে। এরপর কেটে গেল 15টা বছর। ইতিহাস সাক্ষী আছে যে জনতা সব সহ্য করে, আর একদিন না একদিন তার জবাবটা জনগণ দেয়। তো এই যে জনতা সব সহ্য করলেও সহ্য যদি করে, কিন্তু বাড়াবাড়িটা কোনো দিন সহ্য করতে পারে না। একটা সময় দেওয়ালে এসে পিঠটা ঠেকে যায়। তো যখনই কোনো দল মনে করেছে যে তারা অপরাজেয়, তখনই কফিনের শেষ পেরেকটা এই সাধারণ মানুষই কিন্তু পুঁতে দিয়েছে। নমস্কার, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই মতামতটা জানাবে বন্ধুরা। দেখো, বিজেপি জিতেছে, কিন্তু এই জয় মানে কি সব? মোটেও না। বরং আমি তো বলবো যে এটা একটা নির্দিষ্ট কোনো পার্টি দলের জয় হয়নি, এটা সাধারণ মানুষের একটা নৈতিক জয় বলে আমার মনে হয়। কারণ একটা গণতন্ত্রে জনগণই হচ্ছে শেষ কথা। জনগণের রায় পাওয়া কিন্তু মুখের কথা নয়। আর এই যে একটা কথা মনে রাখতে হবে যে সাধারণ মানুষ আপনাদের উপর ভরসা করেছে কিছু পাওয়ার আশায়। এখন আপনাদের কি করা উচিত? উন্নয়ন বনাম বিভেদ নিয়ে যদি কথা বলি, শুধু রাজনীতি নয়, বাংলার মানুষের পেটের ভাত আর কাজের নিশ্চয়তা এনে দিতে হবে। নিচু তলার মানুষের সাথে যোগাযোগ। বড় বড় মঞ্চ থেকে শুধু ভাষণ দিলে হবে না, মানুষের ঘরে গিয়ে তাদের অভাব মিটিয়ে দিতে হবে। সুশাসন মানে সুশাসন নিয়ে যদি কথা বলি, যে মানুষকে যেন সরকারি পরিষেবার জন্য কারোর দয়ার ওপর নির্ভর করতে না হয়। আর মনে রাখবেন, জয় যেমন আসে তেমন পরাজয়ও ঠিক দরজায় করা নাড়ে। যদি আপনারা নিজেদেরকে না সামলে রাখতে পারেন, একটা কথা ভালো করে জানবে যে সরকার আমাদের শাসনে রাখবে না, আমাদেরও কিছু কিছু জায়গায় সরকারকে শাসনে রাখতে হবে। যে ভালো কাজ না করতে পারলে যখন তখন পাল্টে দিতে পারে জনগণ। তো এবারে বর্তমান শাসক দলের প্রতি আমার কিছু বার্তা রইল। যারা ক্ষমতায় থাকছেন বা ভাবছেন আগামীতে থাকবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের এই দম্ভটা ত্যাগ করুন। সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, টিএমসি হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে। 15 বছর কেটে গেছে, আগামী পথটা কিন্তু আরও পিচ্ছিল। যে কোনো মুহূর্তে পা পিছলে পড়ে যেতে পারেন। জনতা শান্তভাবে সব দেখে। সাধারণ মানুষের ধৈর্যের বাঁধটা যখন ভেঙে যায়, তখন কোনো দেওয়াল বা কোনো পুলিশি ক্ষমতা তাদেরকে আটকে রাখতে পারে না। তো ক্ষমতা চিরস্থায়ী নয়, কিছু মানুষের আশীর্বাদ চিরস্থায়ী। মানে পুরো জনগণের আশীর্বাদ পাওয়াটা কিন্তু আসল কথা। যারা সরকার চালাবেন তারা যেন একটা কথা মাথায় রাখেন যে আপনাদের আসল মালিক হলো ওই সাধারণ মানুষগুলি, যারা রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে পর্যন্ত ভোট দিয়েছে। অবশ্য ভোটের লাইনে তাদের জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই করা হয় না। খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে আমি সেখানে বলিনি যে বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দাও, আমি বলেছি কিছু হালকা খাবার বা কিছু কি বলবো, ওআরএস বা তোমার ঠান্ডা পানীয়, যেটা মানুষের যেমন দরকার তেষ্টা মেটানোর জন্য কাজে লাগবে, বা গ্লুকন্ডি, এগুলো দরকার, বা ফার্স্ট এডের ব্যবস্থা, এগুলো কিন্তু থাকে না। তাও মানুষ কষ্ট সহ্য করে ভোট দিতে যায়। সেই জনগণের রায়কে কিন্তু সম্মান বা রেসপেক্ট জানানোটা খুব জরুরি। এই যে আপনারা আগামী পথগুলো
ঠিকঠাক করে চলবেন, এটাই বার্তা। কারণ মনে রাখবেন যে কফিনে লাস্ট পেরেকটা কিন্তু জনতাই দেয়, আর সেই পেরেক ঠোকা শব্দ কিন্তু বেশ ভয়ঙ্কর হয়। তো আপনারা কি মনে করেন যে ক্ষমতার দম্ভ কি সত্যি পতনের মূল কারণ? নিচে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আরও একটা কথা বলি যে ক্ষমতায় যদি অন্য দল আসে বা কোনো দল যদি এত বছর ধরে ক্ষমতায় থেকে হেরে যায়, আফসোস করার কিছু নেই। বিদায় জানানোটাও কিন্তু সসম্মানের কাজ। জনগণের ভালো হোক এটাই মন থেকে কামনা করুন। যে আপনাদের ব্যর্থতা কিসে ছিল সেটা নিয়ে আফসোস করুন। কোথাও কোনো জায়গায় হামলা যাতে না হয়, শান্তিপূর্ণ স্থিতিশীলতা বা পরিবেশ বজায় থাকুক, আমি এটাই চাইবো। আর জনগণ কি বলছে সেটাও তারা যেন কমেন্ট করে জানায় যে জনগণ ঠিক কী চায় এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সরকারের কাছে বা নতুন দলের কাছে। আমি চাই মানুষের চাকরি হোক, মানুষের ভালো হোক, মানুষ যাতে দুটো সচ্ছলভাবে খেয়ে পরে বাঁচতে পারে। যে রিক্রুটমেন্টগুলো বন্ধ ছিল সেই রিক্রুটমেন্টগুলো নতুন করে চালু হোক। বেশি জটিলতার বা বেশি কম্পিটিটিভ ব্যবস্থা না করে একটু সহজভাবে যাতে সাধারণ মানুষরা তাদের জায়গাটা ফিরে পায়, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিল্প আসুক, ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে নতুন নতুন শিল্প আসুক, মানুষ সুযোগ পাক প্রতিটা জায়গায়। কারণ একটা কথা মনে রাখতে হবে, কাজ না করলে কিন্তু মানুষ যখন তখন পাল্টে দিতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর জনগণ সোচ্চার না হলে কোনো কিছুই করা সম্ভব নয়। তো আমি আবারও বলছি, এই ভিডিওটা কোনো দলকে সাপোর্ট করে বা কোনো দলকে ছোট করে বানানো নয়। আমি একজন নিরপেক্ষভাবে সাধারণ দর্শক হয়ে বা সাধারণ মানুষ এই ভিডিওটা বানানো। আর হ্যাঁ, আর একটা কথা লাস্টে আমি বলতে চাই, সেটা আমি এতক্ষণ আরেকটু আগে আমার বললে ভালো হতো। সেটা হচ্ছে প্রতিবন্ধী যারা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়ার, সেটাও যেন ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে সেই প্রতিবন্ধীদের যে মানে জটিলতা আছে বা তাদের যে কম্পিটিশান আছে সেগুলো দূর করা হোক, বা মানে তারা যেন একটু সহজ উপায়ে তাদের যোগ্যতার মাধ্যমে, আমি বলছি না যে একেবারে তাদের মুখের সামনে এনে জড়ো করে দশ কিছু না, সহজ উপায়ে তাদের জন্য যাতে একটু সুবিধা দেওয়া যেতে পারে, তাদের মানবিক ভাতাটা একটু বাড়ান, তাদের জন্য চাকরির ব্যবস্থা করুন। প্রতিটা পরিবারে যদি একটা প্রতিবন্ধী থাকে তাদেরকে যোগ্যতার মাপকাঠি বিচার করে আপনারা একটা চাকরি দিন। কারণ প্রতিবন্ধীরা কিন্তু মানুষ, তারাও ভোট দেয়, এবারের ভোটেও সেটা প্রমাণ হয়েছে। তো এটাই আমার বার্তা ছিল। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।